পুরো পাকিস্তান ভারতের নিশানার মধ্যে, এমন দাবি করেছেন ভারতের এক সেনা কর্মকর্তা। ভারতের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডিকুন্হা দাবি করেছেন, পাকিস্তানের পুরো ভূখণ্ড ভারতের হামলার সীমার মধ্যে রয়েছে। পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে তিনি ভারতের সামরিক সক্ষমতা নিয়ে এমন মন্তব্য করেন। ভারতের বার্তা সংস্থা ANI এর বরাত দিয়ে 20 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডিকুনহা দাবি করেন, পাকিস্তানের পুরো ভূখণ্ডই আমাদের হামলার আওতায়। ওরা যদি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখাওয়াতে সরিয়েও নেয়, তাহলেও ওদের অতল গহ্বরে আশ্রয় নিতে হবে। জেনারেল বলেন, ভারতের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র ও প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের সবচেয়ে গভীর প্রান্তেও আঘাত হানা সম্ভব। সীমান্ত হোক বা দেশের অভ্যন্তর থেকে ভারত যে কোনো জায়গা থেকে হামলা চালাতে প্রস্তুত। ডিকুনহা দাবি করেন, আমাদের প্রধান কাজ হলো দেশের সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করা। শত্রুপক্ষ যেসব হামলা চালাতে চেয়েছিল জনবসতিত অঞ্চল বা সেনাবাহিনীর উপর, সেগুলোর বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলা আমাদের বড় অর্জন। তিনি আরও দাবি করেন, সেনানিবাসে বহু সেনা অফিসার ও তাদের পরিবার থাকেন। ড্রোন হামলার আশঙ্কায় তারা আতঙ্কিত ছিলেন। এই অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় সেনা, তাদের পরিবার ও গোটা দেশ গর্বিত। গত 6 ও 7 মে রাতে ভারত পাকিস্তানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে জবাবে পাকিস্তান দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানায়। এই পাল্টা হামলায় পাকিস্তানের বিমান বাহিনী 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে 3টি রাফায়েল ফাইটার জেট, এছাড়া অন্য 2টি MiG-29 এবং Su-30 যুদ্ধবিমান। এছাড়া ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ 2000 ফাইটার জেটও ভূপাতিত করেছিল পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই তথ্য নিশ্চিত করেন। এতে করে ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়ায় 6টিতে। গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেন, পাকিস্তান বিমান বাহিনী কাশ্মীরের পাম্পুর এলাকায় আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করে। এ নিয়ে 6টি যুদ্ধবিমানের ভূপাতিত করার তথ্য জানালো দেশটি। টানা বেশ কয়েকবার হামলা, পাল্টা হামলা, উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন। উভয় পক্ষ টানা প্রচেষ্টায় ভারত ও পাকিস্তানের মাঝে উত্তেজনার পারদও কমে এসেছে অনেকটাই।